আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। উত্তরের জেলা পঞ্চগড়ে জানান দিতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। রাতে কুয়াশায় ঢাকা পড়ছে জেলার চারপাশ। এবং বিভিন্ন জেলায় মানববন্ধন, সংস্কারের পাশাপাশি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উত্তরের জেলা পঞ্চগড়ে জানান দিতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। দিনের আবহাওয়া গরম থাকলেও সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা পড়তে দেখা যায় জেলার চারপাশ। ফলে একসাথে রাত থেকে সকাল পর্যন্ত খানিকটা অনুভূত হচ্ছে শীত। পঞ্চগড় প্রতিনিধি ডিজার হোসেন বাদশার প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। কুয়াশায় ঢাকা পড়ছে উত্তরের জনপদ পঞ্চগড়ের পথঘাট। উত্তর থেকে বয়ে আসা পাহাড়ি হিমবাতাসে অনুভূত হচ্ছে শীত। কুয়াশা ভেদ করে উঁকি দেওয়ার চেষ্টা সূর্যের। একই সাথে ব্যস্ততম সড়কে দিনের আলোয় গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। প্রকৃতির পালাবদলের এই চিত্র হিমালয় কন্যা পঞ্চগড়ের। সকালের ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার সাথে যেন জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। সকালে প্রচুর কুয়াশা, আর এই কুয়াশায় চারপাশটা একবারে ঢেকে গেছে। আমরা কুয়াশা কোনো দেখতে পাচ্ছি না, আবহাওয়া ঠান্ডা লাগতেছে। এইবারকার শীত মনে হয় একটু তাড়াতাড়ি আসবে। সূর্য উঠে গেছে, তারপরেও এখনো কুয়াশার ভাব দেখা যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে মৌসুমি বায়ু নিষ্ক্রিয় হয়ে শুরু হয়েছে শীতের আগমন। নভেম্বরের শুরু থেকেই শীতের তীব্রতা বাড়বে বলে জানান আবহাওয়া অফিস। পুরোপুরি বলতে শীতের পূর্বাভাস বা শীতের এটা আগমনী বার্তা চলে আসছে এবং সন্ধ্যা থেকে সকাল 9টা অবধি কুয়াশার চাদরেই ঢাকা থাকে মোটামুটি। নভেম্বরের শুরুর দিকে আরো এই শীতের তীব্রতাটা বেড়ে যাবে। প্রতি বছর বর্ষা যেতে না যেতেই হিমেল হাওয়া জানান দেয় আগাম শীতের। এ জেলার নদী, খাল, বিল, পথঘাট, ফসলের মাঠ, গ্রামাঞ্চলের কাঁচা পাকা সড়ক কুয়াশাচ্ছন্ন হয়ে এক নতুন রূপ নেয়। নিউজ ডেস্ক, বাংলা টিভি। নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা জামায়াতের নেতারা অংশগ্রহণ ও সংহতি প্রকাশ করেছেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন। শেষে প্রধান উপদেষ্টা বরাবরে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সোনারগাঁও রয়্যাল রিসোর্টে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় অধ্যাপক মামুন মাহমুদকে নারায়ণগঞ্জ 3 আসনে আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে তার ঘোষিত 31 দফা বাস্তবায়ন করার লক্ষ্যে বিএনপির প্রতিটি নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বেলদি মাদ্রাসা মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু। দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন সহ অন্যান্যরা। বিশ্ব সাদা ছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন, এই প্রতিপাদ্যে নরসিংদীতে পালিত হয় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস। দিবসটি উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান তাপসের সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার সহ অন্যান্যরা। এদিকে বান্দরবানে উদযাপিত হয়েছে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস। জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বান্দরবানের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবু তালেব, সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মিল্টন মুহুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে পৃথকভাবে এই মানববন্ধন করেছে
জেলা জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। জেলা জামায়াতে ইসলামের আমির মোবারক হুসাইন আকন্দের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ অন্যান্যরা। এদিকে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। এতে জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর, নায়েবে আমির আব্দুল আলিম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অন্যদিকে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ 5 দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বরে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জামায়াতে ইসলামী জেলা শাখা। এ সময় বিচার সংস্কারের পাশাপাশি জুলাই জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান বক্তারা। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ভোগান্তি দূর করতে ব্যক্তিগত অর্থায়নে সড়ক নির্মাণের উদ্যোগ ভোলার চরফ্যাশনের এক বিএনপি নেতার। উপকৃত হবে জেলার 1.5 লক্ষ মানুষ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের বেহাল ভুলাই সড়কে ভোগান্তি দূর করতে ব্যক্তিগত অর্থায়নে সড়কটি নির্মাণের উদ্যোগ নিয়েছে বিএনপির এক নেতা। ইতোমধ্যেই সড়ক নির্মাণের কাজ চলমান রয়েছে। এতে উপকৃত হবে জেলার 1.5 লাখ মানুষ। এজন্য বিএনপির এই নেতাকে ধন্যবাদ জানান এলাকাবাসী। ভোলা প্রতিনিধি মোহাম্মদ মামুনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ রুবেল। ভোলার চরফ্যাশন উপজেলার আসলাম ইউনিয়নের ভোলাই সড়কের দৃশ্য এটি। সড়কটি নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন অফিসে আবেদন করলেও কোনো সাড়া পাননি এলাকাবাসী। সামান্য বৃষ্টি হলে সড়কটি কাদাময় হয়ে সৃষ্টি হতো ছোট বড় গর্ত। এতে চরম দুর্ভোগে পড়তে হতো এলাকার 1.5 লাখ মানুষকে। দুর্ভোগের কথা চিন্তা করে ব্যক্তিগত অর্থায়নে সড়কটি নির্মাণের উদ্যোগ নিয়েছে ভোলার চরফ্যাশনের কৃতি সন্তান বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া। আর সড়কটি নির্মাণ করায় বিএনপির এই নেতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। 2018 সালে অতিবৃষ্টির কারণে এই রাস্তাঘাট প্লাবিত হয়েছিল, তারপর আজও কোনো প্রতিকার পাইনি। আমাদের ছেলে সন্তান স্কুল কলেজে যাইতে পারে না, এমন করে মুক্ত যাইতে পারে না। এই রাস্তা দিয়ে হাঁটা চলা করতে আমাদের খুবই কষ্ট। অ্যাম্বুলেন্স নিয়ে ঢুকতে পারতো না এবং বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হতো রাস্তাঘাটে গাড়ি নিয়ে। তো একটা পানির তলে দিয়া মানুষ হাঁটাচলা করতো। এখন সিদ্দিকুল্লাহ মিয়া সাহেবের রাস্তাটা করে জন্য খুব শান্তি শৃঙ্খলা বা সুবিধা হয়েছে। এলাকার জনগণের ভোগান্তির কথা চিন্তা করে সড়কটি নির্মাণ করা হয়েছে বলে জানান বিএনপির এই নেতা। পর্যায়ক্রমে 2 উপজেলায় মোট 50 কিলোমিটার সড়ক নির্মাণ করার কথা জানালেন তিনি। এলাকার মানুষের যে কষ্ট দূরীভূত হয় সেই মহৎ উদ্যোগ নিয়ে আমি এটা করেছি। আমি মনে করি এই রাস্তা করার মাধ্যমে এলাকার মানুষের চলাফেরা করতে এবং যে কষ্টটা ছিল এটা দূরীভূত হবে। এলাকার জনগণের জন্য নিয়মিত এমন কার্যক্রম চালিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বরিশালে গৃহবধূ লামিয়া হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কাউনিয়াবাসী। নগরীর টাউন হলের সামনে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভঙ্কর চক্রবর্তী, শিক্ষিকা সোনালী কর্মকার, নারী নেত্রী মনীষা চক্রবর্তী, শিশু সংগঠক জাহিদ হাসান দীপু ও লামিয়া আক্তারের পিতা মোহাম্মদ শানুমিয়া সহ অন্যান্যরা। এই হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। গাজীপুরের জয়দেবপুর থানাধীন শিরিশচালা এলাকায় ইন্টারনেট ব্যবসায়ীর কাছে চাঁদার দাবি ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় ইকবাল কুটিরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ভুক্তভোগী ব্যবসায়ী মুশফিকুল ইসলাম। তিনি বলেন, মারধরের ঘটনায় তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের ও জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করেছেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি ও ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান মুশফিকুল ইসলাম। দিনাজপুরের হিলিতে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। হাকিমপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার 180 জন কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম সহ অন্যান্যরা।
গাজীপুরের কালীগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে শিক্ষার্থীদের মাঝে জুস ও চকলেট তুলে দেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি শুরু হয়। ক্যাম্পেইনের অংশ হিসেবে বালিগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শামসুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 800 শিক্ষার্থীকে টিকাদান শেষে তাদের হাতে জুস ও চকলেট তুলে দেওয়া হয়। কর্মসূচিতে সহযোগিতা করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক AKM ফজলুল হক মিলন। নওগাঁয় চক্ষু শিবিরে বিনামূল্যে 5 শতাধিক দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। নওগাঁ 5 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান ডাবলুর উদ্যোগে দিনব্যাপী এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। জয়পুরহাট জেলার খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই চিকিৎসা সেবা দেন। আয়োজকরা জানান, চিকিৎসা সেবায় দরিদ্রদের চক্ষু পরীক্ষা এবং চশমা দেওয়া হয়। শেষ করছি দেশ বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উত্তরের জেলা পঞ্চগড়ে জানান দিতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। রাতে কুয়াশায় ঢাকা পড়ছে জেলার চারপাশ। বিভিন্ন জেলায় মানববন্ধন, সংস্কারের পাশাপাশি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি। এবং ভোগান্তি দূর করতে ব্যক্তিগত অর্থায়নে সড়ক নির্মাণের উদ্যোগ। ভোলার চরফ্যাশনের এক বিএনপি নেতার, উপকৃত হবে জেলার 1.5 লক্ষ মানুষ। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।